9+9=12 প্রমাণ করো। আমার মনে হয় তোমরা অনেকেই পারো, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে গুলিয়ে ফেলবে যে এই প্রশ্নটি কিভাবে উত্তর লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের হাতে একেবারেই সময় কম। তোমরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, তাহলে দ্রুত আমার আইসিটি কোর্সে ভর্তি হতে পারো। আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বন্ধ হয়ে যায়, নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছি। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জানার জন্য এসএমএস দিও কেউ, অথবা কল করো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি এই প্রশ্নটি বুঝেই তোমাদেরকে দিচ্ছি। যেটি বলছিলাম যে অনেকে হয়তো বা পারবে, তারপর আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কিভাবে লিখবা। এই মুহূর্তে আমার মনে হয় যে তোমাদের মধ্যে এখানে যারা এই ক্লাসটি করতেছো, তারা ধরতে পারতেছো না যে 9+9 কিভাবে 12 হয়। আমি একটু তোমাদেরকে বুঝাই বলি যে এই প্রশ্নটির উত্তরটি তুমি কিভাবে লিখবা। এরকম লিখবা উত্তর: 9+9=12। এটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমি সংক্ষেপে লিখি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটা লিখে দাঁড়িয়ে দিবা। কি লিখবা বলতো? উত্তর 9+9=12, এটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, দাঁড়ি। তারপর লিখবা হচ্ছে কেন 12, মানে হেক্সাডেসিমেলে কেন হলো, বা তুমি কিভাবে বুঝবা সেটা আমি এখন বুঝাই দিচ্ছি। তারপর লিখবা হলো যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16, অতএব 9 এবং 9 বেজ 16-র উপর ভিত্তি করে যোগ করলে যোগফল 12 হয়, নিচে দেখানো হলো। আমি লাইনটি আবার বলছি, তোমরা নিজেরা নোট করে লেখো। লিখবা হচ্ছে 9+9=12, এটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, দাঁড়ি। তারপর লিখবা 9, মানে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, এখানে লিখবা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16, অতএব 9 এবং 9 বেজ 16-র উপর ভিত্তি করে যোগ করলে যোগফল 12 হবে, নিচে দেখানো হলো। নিচে দেখানো হলো কথাটি বলে তুমি হেক্সাডেসিমেল পদ্ধতিতে এটা যোগ করে দিবা। কিসে? হেক্সাডেসিমেলে। আচ্ছা, হেক্সাডেসিমেল বেজ কত? 16। বাংলায় লিখলে হবে, ইংরেজিতে লিখলে হবে, আমরা যেহেতু বাংলায় আছে বাংলায় লিখলাম। আচ্ছা, এবার এই 16-র উপর ভিত্তি করে এটা যখন তুমি যোগ করবা, তখন কিন্তু তোমার যোগফল এই 12ই হবে। আর যেটি বলছিলাম যে এরকম সহজ সহজ প্রশ্ন আসবে, আসার পরেও তোমরা গুলিয়ে ফেলবা, কারণ হচ্ছে তোমাদের বেসিক দুর্বল থাকার কারণে, বেসিক সমস্যা থাকার কারণে। তো প্রিয় শিক্ষার্থী, তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন, তুমি যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা আইসিটি সর্বোচ্চ নম্বর তুলতে চাও, আইসিটি ভালো পারো, প্রশ্ন ধরতে পারো না, যে কোনো সমস্যার জন্য আমার এই কোর্সে ভর্তি হলে তোমার আইসিটি তার কোনো সমস্যা হবে না। ঈদের ছুটি শেষ, আগামী বুধবার থেকে ক্লাস শুরু একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। আচ্ছা, যেটি বলছিলাম যে এখন আমরা যোগ করে দেখাবো, অর্থাৎ নিচে দেখানো হলো কথাটি বলে এটা দেখাই দিব। 9 আর 9 হচ্ছে 18, 18-র কত? 18-র 2, হাতে 1 বসে গেল 1। এবার তোমাদের প্রশ্ন যে স্যার 9 আর 9 18-র 2 কেন হলো? আমরা যোগ করছি হেক্সাডেসিমেলে, তো হেক্সাডেসিমেল বেজ হচ্ছে 16, অর্থাৎ 18 থেকে 16 বাদ দিলে, আমরা জানি যোগের ক্ষেত্রে রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, আর যদি রাশিগুলোর যোগফল বেজের সমান বা বেজের ঊর্ধ্বে চলে যায়, তখন সেইখান থেকে বেজ বাদ দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাই। 9 আর 9 যোগ করলে হলে হয় 18, 18 থেকে বেজ 16 বাদ দিলে কত হয়? 2। বসছে 2, বেজ কয়বার বাদ হয়েছে? একবার বাদ হয়েছে, যেন হাতের 1 কিছু নাই, হাতের 1 বসে গেছে। অতএব 9+9=12, 9+9=12 প্রমাণিত। দেখছো আমি কি বলছি? আশা করি বুঝতে পারছো। ঠিক এইভাবে যখন তোমাদের কোনো প্রশ্ন আসবে এই টাইপের, যে 7+1=10 প্রমাণ করো, a+6=10 প্রমাণ করো, এরকম আসে, তাই না? যে 4 আর 4 যোগ করলে 10 হয় প্রমাণ করো। তো এই ক্যাটাগরির যত প্রশ্ন আসে, এই যে আমি মাত্র যে ফরম্যাটটা বললাম, এই একটা ফরম্যাট ব্যবহার করে তুমি সকল প্রশ্নের উত্তর করতে পারবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে স্যার 9 আর 9 যোগ করলে কিভাবে 12 হয়, একটু ব্যাখ্যা করে দিন। আমি মনে হয় তোমাদের বোঝাতে পারছি। তারপর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, আইসিটি নিয়ে ভয় থাকো, তাহলে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। হাতে কিন্তু সময় কম, ইনশাল্লাহ এই সর্বোচ্চ তোমার 2 মাস 3 মাসও লাগবে না আইসিটি কমপ্লিট করতে। ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের বেসিক ক্লাস গুলো আমি রেকর্ড আকারে তোমাদেরকে দিয়ে দিব, 10 ঘন্টার 20-22টা ক্লাস। এটা কমপ্লিট করলে তোমার বই সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। তখন আমি লাইভে যে কোনো বোর্ডের প্রশ্ন যেভাবেই আসুক না কেন, আমি বুঝাইলে তোমরা বুঝতে পারবে, যখন তোমার বেসিক ঠিক থাকবে, তাই না? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমার যেহেতু হাতে সময় কম, এই মুহূর্তে কোর্সের বিকল্প নাই, কারণ তুমি কিন্তু এখন ওই মানে কন্টিনিউ ধারাবাহিকভাবে 2 বছরের পড়া হুট করেই তুমি 1 মাসের মধ্যে শেষ করতে পারবে না। যেহেতু এটা রেকর্ড ক্লাস, তো সেক্ষেত্রে তুমি কি হবে, এক্সট্রা সময়ে তুমি ধরো অবসর টাইমে দেখে দেখে নিজেকে ডেভেলপ করতে পারবে এক্সট্রা সময়, কিন্তু তুমি বাসায় এসে কোচিং এ গিয়ে এইভাবে কিন্তু শেষ করতে পারবে না। তো এই কারণেই আমি বারবার বলি যে আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকলে, আইসিটি নিয়ে ভয় থাকলে, আইসিটি তে সর্বোচ্চ নম্বর পেতে চাইলে দ্রুত আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।